মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সকলকে জানাই আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। বাজে দেখতে পাচ্ছ 11:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে সানডে। এখানে দেখো মেয়ে এখন মিষ্টি খাচ্ছে। কি মিষ্টি খাচ্ছে বেটা? বলো কি মিষ্টি খাচ্ছ? পান্তুয়া বলো, পান্তুয়া। গোলাপ জামুন, পান্তুয়া। তো এখন পড়তে বসেছে। আর আজকে আমার সবাই মানে 11:30 বাজে, কিন্তু এখন আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। কারণ এখন কি বলে যে চিকেন হবে আর মাছ হবে, আর ভাতটা এখন হচ্ছে, আর সবজিগুলো সব হয়ে গেছে। তো কী কী করেছে একবারই সব করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এখন মেয়েকে পড়তে বসেছি, একবার করে দেখতে আসছি কী করছে না করছে। তো সেই জন্য আর এখন ওর খিদে পেয়ে গেছে, সকালে দুধ বিস্কুট খেয়েছে তো আর কিছু খায়নি, ওই জন্য এখন মিষ্টি খাচ্ছি। আর আমরা খেয়েছি টিফিনে আজকে চপ মুড়ি, জিলেপি। রবিবার মানেই হচ্ছে চপ। আর এখানে দেখো আমাদের আজকে মানে আজ কিছুদিন আগে এখানে দেখো ওয়াইফাই লাগানো হয়ে গেছে, মানে আমার আর ভিডিও দিতে কোনো সমস্যা নেই। মানে 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগছে না, 1 মিনিটের মধ্যে ভিডিও, মানে যতই বড় ভিডিও দিচ্ছি না কেন মানে তাড়াতাড়ির মধ্যে আপলোড হয়ে যাচ্ছে। মানে আর কোনো টেনশন নেই নেটের। তো এটা লাগানো হয়েছে, রিচার্জের যে দাম বেড়েছে বলার মতো না, ওই জন্য লাগানো হলো। আর বাড়িতে অনেকগুলোই মোবাইল আছে, তো যেহেতু সব কিছু সবগুলো দুটো বাবার কাছে দুটো থাকে, মায়ের কাছে একটা, আমার কাছে একটা, আমার বরের কাছে একটা, জোসনার কাছে একটা, 5টা টোটাল মোবাইল। তো নেটটাও তাহলে অতটা পড়তে হবে না সবাইকে, ওই জন্য ওয়াইফাই লাগানো হয়েছে। তো আমার তো সব থেকে বেশ ভালো হয়েছে ভিডিও আপলোড করার জন্য। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মাছ এনেছে বাবার আর আমার জন্য। আমি এখন শ্রাবণ মাসে মাংস খাচ্ছি না, মাছটা খাচ্ছি, ডিম খাচ্ছি, কিন্তু মাংস খাচ্ছি না। ওই জন্য আমার জন্য আজকে বেশি করে মাছ এনেছে 4 পিস। তো মাছটা ঝোল করবো না, ভাজাই করব। আর এই যে ওদের জন্য চিকেন এনেছে, 3 জনাতে 1.5 কিলো চিকেন আছে এখানে। মানে 2 দিন ধরে খাবে, আজকেও খাবে, কালকেও খাবে, সোমবারও। এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এখন চিকেনটা করবো, তারপরে পরে মাছটা ভাজবো, কারণ মাছ ভাজা গরম গরমই ভালো লাগে। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। তো এই যে দেখো চিকেন রান্না কমপ্লিট, কত সুন্দর কালারটা এসেছে দেখো। এখন এই যে খাবার দিয়ে দিচ্ছে আমার মেয়েকে, আর জোসনাও খাবে, তো দুজনকে দিয়ে দিচ্ছে। আর মেয়ে আজকে বললো আমি নিজের হাতে ভাত খাবো। নিজের হাতে প্রতিদিনই খেতে চাই, কিন্তু আমি দিই না, তো আজকে বলছে আমি নিজেই খাবো। তো যাই হোক, যখন জিদ করছে তখন আজকে ওকে নিজের হাতেই খেতে দিচ্ছি। আর আজকে আমাদের এদিকে ঘরে এসেছে অনেকগুলো লোক, এগুলো মানে কালার করছে দরজাগুলো, মানে যতগুলো দরজা আছে সব, অনেকগুলো লোক এসছে, 5-6 জন মিলে। তো দরজাগুলো কালার করছে হচ্ছে ব্লু কালার, আর আমাদের আগে ছিল পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারটা আমাদের বাড়িতে করেছিল, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন করেছিল। আর এই কালারটা রেল থেকে এমনি কালারেই করবে, অন্য কালার করবে না, যদি কিনে আনা হয় তাহলে অন্য কালার করবে। তো এই দরজাটা খুবই মানে তেল চিটচিট হয়ে গেছিলো এখানে, যেহেতু রান্না করি। তো আমি অনেক দিন ধরে বলছি যে ঘরগুলো আর দরজাগুলো রং করতে, কিন্তু বলছে যে বড় কোয়ার্টার যাবো, ওই জন্য করা হয়নি। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে, আর ওদিকে এখন রং করা শুরু হচ্ছে, মানে চলছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো দেখো আজকে কেমন ও নিজের হাতে চিকেন দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ভাত খাচ্ছে। আমি দরজা খুলেছি, সেই চলে এসেছে, ভাত খাবে ভাত। এই নে মাছের কাটা, মাংসের কাটা, ডাল ভাত সবজি। আর আজ কুকুরগুলো নেই, শুধু বিড়ালটা আছে। আমাদের এইমাত্র দুপুরে খাওয়া হলো, এখন এই যে বিড়ালটাকে খাবার দিলাম। কুকুরগুলো আজ একটা বাছুরটা চেঁচাচ্ছে। বৃষ্টিতে এখন চারিদিকে কি অবস্থা, একদম ভালো লাগছে না আসতে, বা ওই জন্য এখন এদিকে কমেই আসে। আর খাবার দিয়ে ওই আমাদের রোড সাইডে দিই। তো এই বিড়ালটা ডাকছিল, ওই জন্য এদিকে চলে এলাম। বৃষ্টিতে দেখলাম চারিদিকে পাতাতে, তারপরে ঘাসে ভরে গেছে, ওই জন্য এদিকে আর আসি না, বেশিরভাগ ক্যাচ ক্যাচ করছে।
তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরে। তো এখন একটু রেস্ট করবো, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো 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 চলো, আমাদের নতুন বাছুর, চলো চলো চলো। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো অনেক দিন, শ্রাবণ মাস তো এক সপ্তাহ পেরিয়ে গেলে, এটা সেকেন্ড সপ্তাহ, সোমবার মানে আজকে হচ্ছে রবিবার, কাল সোমবার। তো এখানে আমার বরকে বলেছিলাম যে চুড়ি আনতে, গ্রিন কালার চুড়ি কোনো দিনও পরিনি, মানে বিয়ের পর কোনো দিনও আর বিয়ের আগেও কোনো দিন পরিনি, মানে শিবরাত্রির টাইমে, শিবরাত্রি না সরি, এই শ্রাবণ মাসে। তো আজকে এখন দেখছি সবাই পরছে, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব সব কিছুতে তো এখন ট্রেন্ডিং চলে এসেছে। তো দেখে দেখে মানুষ শিখে সবাই পরছে, তখন আমারও পরার ইচ্ছা হলো। তো ওই জন্য ওকে আনতে বলেছিলাম। তো কতগুলো চুড়ি এনেছে, এতগুলো চুড়ি পরা যায়? আর চুড়িগুলো সাইজ দিয়েছিলাম, তো সাইজটা নিয়ে যেতে ভুলে গেছে, ওই জন্য একটু সাইজটা বড় নিয়ে চলে এসেছে। তো দু হাতে পরে নিচ্ছি, আর জ্যোৎস্নাকে বললাম তুমি কিছু পরে নাও, অতগুলো চুড়ি পরা সম্ভব না, যেহেতু আমি কাচের চুড়ি পরিয়েই না কোনো দিন, বলতে গেলে এই প্রথমবার পরছি, মানে আমার মানে মনে পড়ে না যে আমি কখন পরেছি, এই প্রথম পরছি। তা বেশ ভালোই লাগছে হাতগুলো নিয়ে, কিন্তু একটু বড় বড় হয়ে গেল। তো যাই হোক, অত শখ করে যখন এনেছে তখন বড়টাই পরে নিলাম, আর ফেরত পাঠালাম না। তো কেমন লাগছে তোমরা বলবে, আর তোমরা কে কে পরেছো কমেন্ট করে জানিও। আর এখানে আমার মেয়ে কালকে স্কুল যাবে সোমবার, ওই জন্য ওর জন্য ডোনাট এনেছে। ওর ডোনাটটা খুবই ফেভারেট হয়ে গেছে এখন দেখছি, প্রতিদিন বলছে ডোনাট নিয়ে যাবো। আর এটা হচ্ছে অরিজিনাল ডোনাট, এটা বানানো, আর যেগুলো প্যাকেটে কিনে আনে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট। তো এটা ভালো লাগবে খেতে। তো এখানে দেখো রুটি করতে চলে এসেছি, আর ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে যেও। সবাইকে জানাই গুড নাইট, টাটা।